ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हर रोगं हर क्षोभं हर मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি বিভূতি জাতক বলছি। 1432 সন 12টি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমি বিস্তারিত আলোচনা করব। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ 2025 সাল অনুযায়ী মঙ্গলের বছর ছিল সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এবং বাংলা বছর অনুযায়ী 1432 সন রবি এই বাংলা সালটাকে হচ্ছে রাজা থাকবেন, অর্থাৎ রবির বছর বলা চলা যেতে পারে। প্রথমে আসব এবছরের গ্রহগত অবস্থান নিয়ে, তারপর রাশিফলে পরপর আসতে থাকব। বর্তমান বছরে শনির অবস্থান থাকবে মীন রাশিতে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে প্রবেশ করেছে। এবছরে শনি 28শে এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 28শে এপ্রিল থেকে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রতে শনি নিজের নক্ষত্রে থাকবে 3 অক্টোবর 2025 পর্যন্ত। তারপর শনি আবার পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি, যেহেতু শনি বক্রী অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসলো, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি 3 অক্টোবর থেকে 20শে জানুয়ারি 2026 পর্যন্ত থাকবে। তারপর 20শে জানুয়ারি 2026-এর পর শনি পুনরায় নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 1432 সনে। শনি 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত
138 দিনের জন্য বকরি হবে, অর্থাৎ 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত 138 দিনের শনি রেট্রোগেট পিরিয়ড, বকরি পিরিয়ড থাকবে। এবার আসব বৃহস্পতির অবস্থান 14ই মে 2025 থেকে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে বৃহস্পতি 30 ডিগ্রি ঘরকে পরিক্রমা করবে খুব দ্রুত, অর্থাৎ বৃহস্পতির অবস্থান থাকবে 18ই অক্টোবর 2025 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে 30 ডিগ্রি ঘর অতিক্রম করে কর্কট রাশিতে প্রবেশ করবে 18ই অক্টোবর 2025 সনে। বৃহস্পতি আবার বকরি হবে এবং এই বকরি থাকবে বৃহস্পতির 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত। 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত 120 দিনের জন্য বৃহস্পতি রেট্রোগ্রেড থাকবে, বকরি থাকবে। অর্থাৎ কর্কট রাশিতে থেকে বৃহস্পতি আবার মিথুন রাশিতে প্রবেশ করবে 5ই ডিসেম্বর 2025 সনে এবং বৃহস্পতি কন্টিনিউ থাকবে 5ই ডিসেম্বর 2025 থেকে বৃহস্পতি 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতেই থাকবে। এর মধ্যে বৃহস্পতি এখন বর্তমানে বৃহস্পতির অবস্থান আছে মৃগশিরা নক্ষত্রে। বৃহস্পতি আদ্রা নক্ষত্র প্রবেশ করবে, তারপর পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে, আবার বক্রী হয়ে বৃহস্পতি পুনরায় আবার মৃগশিরা নক্ষত্র পর্যন্ত অবস্থান করবে। রাহু 18ই মে 2025 সনে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে 1 বছর 6 মাস, প্রায় 1.5 বছরের জন্য। আবার কেতুও বর্তমানে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে 18ই মে 2025 সনে 1.5 বছরের জন্য। মঙ্গল বর্তমানে মঙ্গলের অবস্থান থাকবে কর্কট রাশিতে নিচস্থ এবং তারপর মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশির পর কন্যা রাশি পর্যন্ত প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশি পর্যন্ত 27শে অক্টোবর 2025 পর্যন্ত মঙ্গল এবং শনির সম্পর্ক যেহেতু খারাপ থাকবে, কারণ কালপুরুষের রাশিচক্রে মঙ্গল এবং শনির অবস্থান যেহেতু অশুভ থাকবে, সেই জন্য কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসবে, অর্থাৎ মঙ্গল থেকে ভালো শুভ ফল আশা করা যাবে না। 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, অর্থাৎ মঙ্গল সম্পূর্ণভাবে অশুভ। অর্থাৎ আমরা যখন বাৎসরিক রাশিফল আলোচনা করি, একটি বিষয় আমরা আলোচনা করি যে বিশেষ করে মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর অবস্থান,
শনি, বৃহস্পতি, রাহু, কেতু অবস্থান, এবং এই রাশিগুলোর অবস্থানের উপর কিন্তু বছরের রাশিফল বিচার হয়। এবার আসবো মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে শনির অবস্থান, এখানে লৌহ মূর্তি আকার ধারণ করবে। কারণ আমরা 4টি মূর্তিকে সবসময় বিচার করি: সুবর্ণ মূর্তি, রজত মূর্তি, তাম্র মূর্তি, লৌহ মূর্তি। যেহেতু মেষ রাশির দ্বাদশভাবে দুস্থানগত শনি থাকবে, লৌহ মূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি আপনাদের রাশির 3য় ভাবে অবস্থান করবে, এবং বৃহস্পতি মূলত 3য় ভাবে অবস্থান 18ই অক্টোবর পর্যন্ত করবে, তারপর আবার 4র্থ ভাবে অবস্থান করবে। সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। রাহু আপনাদের রাশির এখন বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে, তার পাশাপাশি আপনাদের রাশির একাদশভাবে রাহুর অবস্থান হবে 18ই মে থেকে। 18ই মে থেকে রাহুর অবস্থান মূলত শুভ একাদশভাবে। সেক্ষেত্রে সুবর্ণমূর্তি আকার ধারণ করে, এবং আপনাদের রাশির যেহেতু পঞ্চমভাবে কেতুর অবস্থান থাকবে, কেতু পঞ্চমভাবে অশুভ গ্রহ অবস্থান কখনো শুভ নয়, সেক্ষেত্রে তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের 1432 সন কিছু প্রতিকূলতা যাবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উপর আয়ের উন্নতির ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, এবং তার পাশাপাশি প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ ক্ষতি, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, সম্পর্ক নষ্ট। এবং মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান বছর যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ব্যবসায়ী লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত অথবা প্রযুক্তিগত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাবধানতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। মেষ রাশি জাতক জাতিকাদের কফজনিত সমস্যা অথবা শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাবডোমেন জাতীয় সমস্যার কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। অকারণে অর্থ নষ্ট হতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সেই কারণে সেই দিকটাও নজর রাখতে হবে। এবং মেষ রাশি জাতক জাতিকাদের যারা মূলত ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা বা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বর্তমান বছরে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল, সবুজ এবং হলুদ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে শুভ, কারণ বিশ্বরাশির জাতক জাতিকাদের একাদশ ভাবস্থ শনির অবস্থান, শনি আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি হচ্ছে রজত মূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দশমভাবে হচ্ছে রাহুর অবস্থান থাকবে, রাহুর অবস্থানও কিন্তু মূলত রজত মূর্তি আকার ধারণ করবে। এবং আপনাদের রাশির চতুর্থভাবে কেতুর অবস্থান থাকবে, চতুর্থভাবে কেতুর অবস্থান তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, শনি এবং রাহুর 3টি গ্রহের কিন্তু শুভ ফল আশা করা যায়। সেই জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য মিলবে। যারা উচ্চশিক্ষার কারণে দূরে যেতে চাইছেন আপনাদের প্রবল সাফল্য, এবং ব্যবসা বা কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছেন আপনাদের বিশেষভাবে সাফল্যের প্রবল যোগ। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের 1432 সন সুবর্ণ সময়, এবং এই বছর আপনাদের ক্ষেত্রে নানা রকম সাফল্য আসবে, এবং গৃহাদি সম্পত্তি জাতীয় যোগ, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত অর্থোপেডিক জাতীয় সমস্যা বা অ্যাবডোমেন জাতীয় সমস্যার আসার প্রবল যোগ, এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য যোগ আছে। শুভ দিক বর্তমান বছরে আপনাদের পূর্ব, উত্তর এবং পশ্চিম। শুভ রং সাদা এবং হলুদ এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যেহেতু গ্রহগত ট্রানজিটগুলো
মোটামুটি শুভ। শনি যেমন আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে, শনির দশমভাবে অবস্থান অর্থাৎ কর্মভাবে অবস্থান শুভ, রজতমূর্তি আকার ধারণ করেছে। এবং শনি হচ্ছে যে কোনো বিশেষ করে দেখা যায় যে শনির অবস্থান মেষ, বৃষ এবং মিথুন রাশির যদি কর্মভাবে থাকে অত্যন্ত শুভ ফল দান করে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির অবস্থান দশমভাবে বিশেষভাবে শুভ। এবং বৃহস্পতি এতদিন আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছিল, এখন আপনাদের রাশিতেই প্রবেশ করবে। সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই তাম্রমূর্তি আকার ধারণ করবে এবং কেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে। তৃতীয়স্থ কেতুর অবস্থান সর্বদা শুভ, সেক্ষেত্রে কেতু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু শনির অবস্থান সম্পূর্ণভাবে শুভ এবং বৃহস্পতিও কিন্তু আপনাদের মোটামুটি শুভ ফল দান করবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর 1432 মোটামুটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা বা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে হোক, ব্যবসা সূত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকাদের পেশাগত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যারা যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকারা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরযাত্রার ব্যাপারে চিন্তাভাবনা করছেন, দুর্দান্ত সাফল্য আপনাদের আসবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের শুভ দিক পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ, হলুদ এবং লাল। এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 সন কেমন যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির দ্বাদশভাবে 14 মে থেকে এবং 2 জুন 2026 পর্যন্ত থাকবে। অর্থাৎ বাংলা বছর পুরোটাই হচ্ছে আপনাদের রাশির দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান। দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান থাকলে তাকে বলা হয় লৌহমূর্তি। আবার আপনাদের রাশির ভাগ্যভাবে থাকবে শনির অবস্থান। আপনাদের শনির ঢাইয়া আপনারা কাটিয়ে উঠলেন। দীর্ঘ 2.5 বছরের এই শনির ঢাইয়া ছিল আপনাদের। শনি নবমভাবে অবস্থানকে বলা হয় তাম্রমূর্তি আকার ধারণ এবং রাহু অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমভাবে। অর্থাৎ অষ্টমভাবে রাহুর অবস্থান মূলত লৌহমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দ্বিতীয় 18 মে থেকে কেতু অবস্থান করবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের 1432 গ্রহগত ট্রানজিট অনুযায়ী মোটেই শুভ নয়, কারণ গ্রহদের অবস্থান আপনাদের রাশির কোনোটাই কিন্তু অনুকূলে নেই। সেজন্য কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক মানসিক প্রতিকূলতা আসবে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি এবং কর্কট রাশি জাতক জাতিকারা বিদ্যাক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে। কর্মক্ষেত্রে নানারকম গুপ্ত শত্রু এবং কর্মক্ষেত্রে নানারকম অপযশ আসতে পারে। ব্যবসায়ীরা প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। ব্যবসা ক্ষেত্রে অর্থ নাশেরও প্রবল যোগ। ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসার ক্ষেত্রে প্রবল সমস্যা থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু থাকবে। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে কিন্তু চলবেন 1432 সালে। দাম্পত্য সুখেও কিছু কিছু বিঘ্ন ঘটতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু পরিধি সেভাবে বাড়াবেন না বা অর্থ বিনিয়োগ করবেন না, সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত অথবা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের শ্লেষাজনিত সমস্যা এবং অর্থোপেডিক সমস্যা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।
শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 সনের রাশিফল নিয়ে বলবো। সিংহ রাশি জাতক জাতিকাদের একাদশভাবে অর্থাৎ আয়ভাবে বৃহস্পতি অবস্থান করবে সারা বছর এবং শনি অবস্থান থাকবে আপনাদের রাশির অষ্টমভাবে, অর্থাৎ 1432 সনের পুরো বছর। রাহু অবস্থান করবে আপনাদের রাশির সপ্তমভাবে 18ই মে 2025 থেকে, এবং কেতু অবস্থান করবে 18 মে 2025 থেকে আপনাদের রাশিতেই, অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের রাশিতে কেতুর অবস্থান, সপ্তমে রাহুর অবস্থান, অষ্টমে শনির অবস্থান, একাদশে বৃহস্পতির অবস্থান। শুধু বৃহস্পতির অবস্থান মূলত শুভ, কারণ বৃহস্পতি একাদশভাবে থাকলে মূলত দেখা যায় যে বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে শুভ গ্রহ একাদশ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। শনি আপনাদের যেহেতু অষ্টমে থাকবে, শনি লৌহমূর্তি আকার ধারণ করবে, রাহু আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে, কেতু আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বছর মোটেই শুভ নয়। শারীরিক মানসিক জটিলতা আসবে এবং তার পাশাপাশি কর্মক্ষেত্রে নানারকম গুপ্ত শত্রু, অর্থনাশ, ব্যবসার ক্ষেত্রেও নানারকম জটিলতা এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা বিড়ম্বনাও থাকবে। দাম্পত্য জীবনেও নানারকম প্রতিকূলতাও আসবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা বা জটিলতা, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সে কর্মসূত্রেই হোক বা ব্যবসা সূত্রেই হোক অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, কিন্তু আপনারা সেই অর্থ কিন্তু ধরে রাখতে পারবেন না, নানা কারণে অর্থ নাশেরও প্রবল যোগ। সিংহরাশি জাতক জাতিকাদের নানা রকম বাধা বিড়ম্বনা, প্রতিকূলতা, গুপ্ত শত্রুতা, অপযশ এবং পারিবারিক সমস্যা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা 1432 সাল কিন্তু আপনাদের এই ধরনের নানা সমস্যার মধ্যেই কিন্তু আপনাদের নিয়ে অগ্রসর হতে হবে। অর্থাৎ সিংহরাশি জাতক জাতিকাদের বর্তমান বছর 1432 মোটেই শুভ নয়। যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন এবং শারীরিক মানসিক ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক জটিলতাও আসতে পারে, সেই বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন, মানসিক অবসাদ প্রবলভাবে আসতে পারে এবং মনকে সংযত রেখে আপনাদেরকে চলতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের। এবং সিংহরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে চেস্ট সংক্রান্ত সমস্যা, চেস্ট বুকের সমস্যা অথবা অর্থোপেডিক কোনো সমস্যার প্রবল যোগ। সিংহরাশি জাতক জাতিকাদের মূলত যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ দিক পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল, হলুদ এবং সাদা। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের শনি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে। সপ্তমভাবে রাশির সপ্তমভাবে শনির অবস্থান মূলত তাম্রমূর্তি আকার ধারণ করবে। এছাড়া বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করবে। দশমভাবে বৃহস্পতির অবস্থান মূলত শুভ, সেক্ষেত্রে রজত মূর্তি আকার ধারণ করে থাকবে বৃহস্পতি। কারণ শুভ গ্রহ যদি দশমভাবে অবস্থান করে বা অশুভ গ্রহ বিশেষ করে শনি যদি দশমভাবে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু রজত মূর্তি আকার ধারণ করে, তার কর্মজীবনের ক্ষেত্রে নানারকম সাফল্য আসে। এবং আপনাদের রাশির ষষ্ঠভাবে 18ই মে থেকে রাহুর অবস্থান থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে আপনাদের রাশির ষষ্ঠভাবে। রাহু ষষ্ঠভাবে অবস্থান বিশেষভাবে শুভ, সেক্ষেত্রে সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। এছাড়া কেতু অবস্থান করবে আপনাদের রাশির দ্বাদশভাবে। কেতু আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে 18ই মে থেকে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে তাম্রমূর্তি আকার ধারণ করবে, কেতু আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে,
শনি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে এবং তাম্রমূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করবে, রজত মূর্তি আকার ধারণ করবে এবং রাহু আপনাদের রাশির ষষ্ঠভাবে মূলত সুবর্ণ মূর্তি আকার ধারণ করে থাকবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু শুভ এবং কিছু অশুভ ফলও দান করবে। শনি এবং কেতু আপনাদের শুভ ফল দান করবে না। শারীরিক কিছু সমস্যা আসতে পারে এবং শারীরিক চোখের সমস্যা এবং তার পাশাপাশি অ্যাবডোমেন জাতীয় সমস্যার প্রবল যোগ এবং অর্থ নাশেরও প্রবল যোগ। শারীরিক কারণে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ আছে। এছাড়াও আপনাদের বর্তমান বছর 1432 প্রবল অর্থপ্রাপ্তির যোগ। কর্মসূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, আপনার অর্থ যোগ আছে আপনাদের এবং সেই অর্থটাকে ধরে রাখার জন্য আপনাদের সেইভাবে চিন্তা ভাবনা করে এগোতে হবে। কারণ ষষ্ঠভাবে রাহু আপনাদের প্রবল অর্থ দেবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক টেনশন, ভয় কিছু থাকবে এবং যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে আপনাদের একটা দুশ্চিন্তা আসতে পারে। সতর্কতা অবলম্বন করে চলবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ, নীল এবং লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে ষষ্ঠভাবে থাকবে শনির অবস্থান। ষষ্ঠভাবে শনি মূলত রজত মূর্তি আকার ধারণ করে এবং আপনাদের রাশি নবমভাবে ভাগ্যভাবে থাকবে বৃহস্পতি, সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির পঞ্চমভাবে থাকবে রাহুর অবস্থান। রাহু আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। কেতু আপনাদের রাশির একাদশ ভাবস্থ থাকবে 18 মে থেকে। কেতু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ বৃহস্পতি এবং কেতু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। শনি আপনাদের রজত মূর্তি আকার ধারণ করবে। শুধুমাত্র রাহু আপনাদের মূলত তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের 1432 সনের কিন্তু গ্রহগত সন্নিবেশ শুভ। প্রবল সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বর্তমান 1432 সন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। প্রসাধনিকমূলক ব্যবসা, অর্থোপেডিক্স বা গুডসের ব্যবসা বা যে কোনো প্রযুক্তিগত ব্যবসা অথবা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার চিন্তাভাবনা যদি করে থাকেন আপনারা সাফল্য পাবেন। কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সাফল্য এবং কর্মক্ষেত্রে সম্মান লাভ পর্যন্ত আসতে পারে। তবে তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে সন্তানেরকে নিয়ে কিছু টেনশন আসতে পারে, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে সর্বক্ষেত্রে সাফল্য এবং তুলা রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা, রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সাদা, নীল এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করবে, লৌহ মূর্তি আকার ধারণ করবে। শনি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করবে। রাহু আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করবে, সেক্ষেত্রেও কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করবে। কেতু আপনাদের রাশির দশমভাবে কর্মভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে রজত মূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, শনি এবং রাহুর অবস্থান মোটেই শুভ নয়। একমাত্র কেতু কর্মভাবে অবস্থান, সেক্ষেত্রে রজত মূর্তি আকার ধারণ বিশেষভাবে শুভ। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 1432 সন মোটেই শুভকর নয়। নানাবিধ প্রতিকূলতা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে দিয়ে আপনাদের অগ্রসর হতে হবে। 1432 আপনাদের মানসিক টেনশন থাকবে। 1432 অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। 1432
কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা এবং কর্মক্ষেত্রে সাফল্য উন্নতি হলেও নানা রকম গুপ্ত শত্রুতার যোগ। কর্মক্ষেত্রে কিছু অপযশও আসতে পারে। ব্যবসা করছেন যারা, খুব সাবধানতা অবলম্বন করে ব্যবসা করবেন। ব্যবসা ক্ষেত্রে নানা রকম অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধির প্রবল যোগ। এবং যারা গৃহাদি সম্পত্তি ক্রয় বিক্রয় করার চিন্তাভাবনা করছেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। কোনো ঠকবাজির পাল্লাও পড়তে পারেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানা রকম বাধা বিড়ম্বনা বা প্রতিকূলতার মধ্যেও পড়তে হতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান বছর মোটেই শুভ নয়। নানাবিধ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা অথবা লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, ধাতব ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এবং বিশেষ করে স্কিনের সমস্যা, চোখের সমস্যার দিক থেকে কিন্তু নানা রকম ঝঞ্ঝাট আপনাদের বাড়াতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান বছর শুভ দিক দক্ষিণ দিক এবং উত্তর দিক, শুভ রং লাল, হলুদ এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে চতুর্থভাবে শনির অবস্থান থাকবে। চতুর্থভাবে শনি মূলত তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি শুভ অবস্থায় থাকবে এবং সপ্তমভাবে বৃহস্পতি থাকলে রজত মূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির তৃতীয়ভাবে কেতুর অবস্থান থাকবে। কেতু তৃতীয়ভাবে থাকা বিশেষভাবে শুভ, সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির মূলত নবমভাবে কিন্তু অবস্থান করবে কেতু, অর্থাৎ কেতু নবমভাবে অবস্থান করলে ভাগ্য বিড়ম্বনা, অর্থ নাশ হয়। অর্থাৎ কেতু আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুর অবস্থান বিশেষভাবে শুভ। শনি এবং কেতু আপনাদের অবস্থান শুভ নয়। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান লাভ সবই আসবে, কিন্তু কিছু কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে, বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে আপনাদের আসবে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে বিশেষভাবে শুভ ফল দান করবে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা বিবাহের ব্যাপারে চিন্তাভাবনা করছেন বিবাহের ক্ষেত্রেও কিন্তু নানা রকম সাফল্য আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সুখ আসবে, কিন্তু প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্যের যোগ আছে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের কিছু গুপ্ত শত্রু, অর্থনাশের যোগ থাকলেও আপনারা যদি ভেবেচিন্তে অগ্রসর হন, সেক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। ধনুরাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শারীরিক বিড়ম্বনার যোগ এবং মানসিক টেনশন থাকবে। যেমন প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে আপনাদের মানসিক টেনশন, অর্থনাশ আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের কিছু স্কিনের সমস্যা বা অর্থোপেডিক সমস্যা ভোগাতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন যারা প্রযুক্তিগত ব্যবসা, ধাতুর ব্যবসা, লৌহজাত ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে সাফল্য। এবং বর্তমান বছরের শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ, সাদা এবং সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের আপনাদের রাশির তৃতীয় শনির অবস্থান থাকবে। তৃতীয় শনি মূলত বিশেষভাবে শুভ রাশির তৃতীয়, কারণ আপনারা দীর্ঘ 7.5 বছরে শনি 7.5 কাটিয়ে উঠেছেন। সেক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের তৃতীয় শনির অবস্থান বিশেষভাবে শুভ ফল দান করবে। শনি তৃতীয় থাকলে সুবর্ণমূর্তি আকার ধারণ করে, কিন্তু আপনাদের রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান থাকবে। ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান শুভ নয়, তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির দ্বিতীয় আবার রাহু অবস্থান করবে সারা বছর, সেটাও তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির অষ্টমভাবে কিন্তু কেতুর অবস্থান থাকবে।
কেতু অষ্টমভাবে অবস্থান লৌহমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের শনির অবস্থান শুভ, বৃহস্পতি রাহু কেতুর অবস্থান মোটেই শুভ নয়। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, উন্নতি, নানাবিধ যোগ থাকলেও কিন্তু আপনারা অর্থনাশ, গুপ্তশত্রু এবং নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদের চলবে। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু সাফল্যের যোগ এবং মকর রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানেও ভ্রমণের প্রবল যোগ আছে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানারকম সাফল্য আসতে পারে এবং যে সমস্ত ব্যবসায়ীরা আকরিক ব্যবসা, লৌহজাত ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, মূলত স্কিনের সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যার কিছু যোগ আছে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার যোগ আসবে, সে কারণে অর্থনাশেরও প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান বছর ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আছে এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরের আপনাদের রাশির দ্বিতীয় শনির অবস্থান, শনি দ্বিতীয় অবস্থান অর্থাৎ তাম্রমূর্তি আকার ধারণ করে থাকবে। আপনাদের রাশিতেই হচ্ছে রাহুর অবস্থান থাকবে, রাহু লৌহমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির সপ্তমভাবে কেতুর অবস্থান, কেতু ও তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি পঞ্চম ভাবে মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির অবস্থান শুভ, শনি, রাহু এবং কেতুর অবস্থান মোটেই শুভ নয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রেও প্রবল সাফল্য উচ্চশিক্ষার জন্য জনিত এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ, আধ্যাত্মিক স্থানে ভ্রমণেরও কিন্তু প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য আছে, কিন্তু অর্থনাশ, গুপ্তশত্রু প্রবলভাবে থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য যোগ প্রবলভাবে আছে, কিন্তু নানাবিধ কারণে কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়তে হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোখের সমস্যা এবং রক্তজনিত কোনো ব্যাধির প্রবল যোগ আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ। যারা ঔষধ সংক্রান্ত অর্থাৎ মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত এবং আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান বছর ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। বর্তমান বছরের শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে আপনাদের রাশিতেই শনির অবস্থান, রাশিতে শনির অবস্থান মূলত লৌহমূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির দ্বাদশভাবে থাকবে রাহুর অবস্থান, দ্বাদশভাবে রাহুও কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির চতুর্থভাবে থাকবে বৃহস্পতি, বৃহস্পতি আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির ষষ্ঠভাবে থেকে থাকবে কেতুর অবস্থান, কেতু ষষ্ঠভাবে আপনাদের রজতমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 সনের কেতুর অবস্থান মূলত শুভ। তাছাড়া বৃহস্পতি, রাহু, শনির অবস্থান মোটেই শুভ নয়। মীন রাশির জাতক জাতিকাদের 1432 শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, অর্থাৎ অনেক কর্মক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক অনেক চেষ্টা করবেন, সেভাবে আপনারা কিন্তু সাফল্য পাবেন না। অর্থাৎ প্রচেষ্টার যে সাফল্য সেটা কিন্তু 1432 সনে আপনাদের দেবে না। নানা রকম প্রতিকূলতা বা অযথা গুপ্ত শত্রুতা, অযথা অপযশ, অযথা প্রিয়জনের সাথে মতানৈক্য, নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে অগ্রসর হবেন এবং সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করে আপনাদের চলতে হবে 1432 সনে। 1432 সন মীন রাশি জাতক জাতিকারা ভেবেচিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। কারণ কর্মের পরিবর্তন বা
করতে হলে আপনাদের ভেবেচিন্তে অগ্রসর হবেন, রাশিচক্র বিচার করে অগ্রসর হবেন। নতুন কোনো ব্যবসা করলে বা ব্যবসায় যদি লগ্নি করতে চান সেই বিষয়ে কিন্তু আপনার রাশিচক্র দেখে নেবেন। অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রেও চিন্তাভাবনা করলে সেই বিষয়ে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য আসতে পারে। তবে কেতু যেহেতু আপনাদের রাশির ষষ্ঠভাবে থাকবে, আপনাদের অর্থ যোগাবে, ফাটকা অর্থ আসার প্রবল যোগ, এবং সেই অর্থ ধরে রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতা আসবে। কারণ গুপ্ত শত্রুতায় আপনারা জর্জরিত হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা কোনো মতানৈক্যে জড়াবেন না, এবং যাতে গুপ্ত শত্রু বৃদ্ধি না হয় সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক ক্ষেত্রে কিছু জটিলতা, মানসিক কিছু কিছু টেনশন, অবসাদ আসবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত চোখের সমস্যায় ভুগছেন বা সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ চোখের সমস্যা বা অর্থোপেডিক সমস্যা আপনাদের প্রবলভাবে আসতে পারে। মীন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যারা লিকুইড জাতীয় ব্যবসা করছেন, জলজ জাতীয় ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকারা ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে 1432 শুভ। কারণ আপনাদের শনি 7.5 প্রভাব চলছে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রভাব প্রবল যোগ আছে। অর্থাৎ 1432 আপনাদের এই 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বাৎসরিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। কারণ আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তার পাশাপাশি বলবো যে 1432 সাল নতুন বছরেরও শুভেচ্ছা রইল। নতুন বছর আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই ভালো কাটুক, এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। নমস্কার।